নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান মানে দক্ষিণ ভারতীয় একটা রেসিপি, যেটা ধোসা, ইডলি, ভাত কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি সাম্বার ডাল। বাড়িতে সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো হবে। সাম্বার ডাল তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি সজনে ডাঁটা, গাজর, টমেটো, বিনস, বেগুন, কুমড়ো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। সব সবজি দিয়ে এই সাম্বার ডালটা খেতে কিন্তু দারুণ লাগে, আর অবশ্যই কিন্তু সজনে ডাঁটাটা দিতেই হবে। নিয়েছি অড়হর ডাল। ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, 2 থেকে 3 বার ডালটা আমি ধুয়ে নিলাম। আমি এখানে ছোটো কাপের মাপ করে 1 কাপ ডাল নিয়েছি। ধুয়ে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপর প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। জলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালটা। ডালের মধ্যে লবণ আর হলুদটা আগের থেকে দিয়ে নিয়েছিলাম। ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিচ্ছি। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতন রিফাইন্ড অয়েল। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি, দিলাম কালো সর্ষে হাফ চামচ আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি হতে হতেই দিয়ে দিলাম এর মধ্যে কারি পাতা। 1 মুঠো দিলাম কারি পাতা। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা একটুখানি বড় বড় করে কুচি করেছি। নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো ছোটো সাইজের টমেটো কেটেছি। টমেটোটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশ কিছুক্ষণ টমেটোটা পেঁয়াজের সাথে নাড়িয়ে নেব। টমেটোটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়ার পরে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা বিনস, গাজর, আর দিয়ে দিচ্ছি বেগুন, আর দিচ্ছি কুমড়োটা একটুখানি বড় করে কেটেছি। দিয়ে দিলাম সজনে ডাঁটাটাও। আমি কিন্তু ডাঁটাটা এখানে আলাদা করে আর সেদ্ধ করিনি। ডালের মধ্যে কিন্তু সবজি সেদ্ধর সময় সেদ্ধ হয়ে যাবে। সব সবজি দিয়ে দেওয়ার পরে তল ওপর করে একবার নাড়িয়ে নিচ্ছি। তবে সবজিগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সবজিগুলো ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের থেকেও কম পরিমাণে, পরিমাণ মতন লবণ, আর দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিচ্ছি সাম্বার মশলা। এই মশলাটা বাড়িতে সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন, অথবা দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। দিয়ে দিলাম সাম্বার মশলা 1.5 চামচ। এই মশলাটা দিলে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আমি আমার চ্যানেলে সাম্বার মশলার রেসিপি শেয়ার করেছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা অড়হর ডালটা। ডালটা দেওয়ার পরে আরও একবার ভালো করে সবজির সাথে নাড়িয়ে নিলাম। দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ জল। যেহেতু ডালটা খুবই ঘন আছে, সেই জন্য একটুখানি জল দিলাম। ভালো করে 4-5টা নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো চাপা ঢাকা, যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সবজি কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু ঠিক এই রকমই ঘন থাকবে, খুব বেশি পাতলা হবে না। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন তেঁতুলের কাঠ, আর দিয়ে দিচ্ছি চিনি। একটুখানি
মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর অবশ্যই কিন্তু সাম্বার ডালে তেঁতুলের কাতটা দিতেই হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ দিলাম চিনি। সাম্বার ডাল কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সাম্বার ডাল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। ধোসা, ইডলি, ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু সাম্বার ডাল খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।